হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে ভিডিওতে আমি তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়টি থেকে একটা সম্পূর্ণ 25 নাম্বারের প্রশ্নপত্র একেবারে সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের আসন্ন স্বাস্থ্য শারীরিক শিক্ষা পরীক্ষায় অনেক কাজে দেবে। তাই আর একেবারেই দেরি করবো না, সরাসরি প্রশ্নপত্রের পেজে চলে যাবো এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরসহ দেখে নেবো। একদম শর্ট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন প্রত্যেকটার উত্তর কিন্তু আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। আর চ্যানেলের প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাবো। তো দেখতেই পাচ্ছ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, শ্রেণী ষষ্ঠ। তোমাদের কিন্তু সময় 1 ঘন্টা দেওয়া থাকবে এবং তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে? তোমাদের কিন্তু 25 নম্বরে কিন্তু এই পরীক্ষাটা হবে। তো চলো দেখে নিই, প্রথম তোমাদের কি থাকবে। প্রথম তোমাদের থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ। চলো প্রথম তোমাদের 5টা এমসিকিউ থাকবে, একে একে দেখে নিই। রক্তাল্পতা অ্যানিমিয়া রোগ হয় কোন খনিজের অভাবে? উত্তর হবে কি? উত্তর হবে আয়রনের অভাবে। চলে যাবো ক্ষয়ের দাগে, শরীর গঠনের প্রধান পুষ্টি উপাদান কোনটি? উত্তর হবে প্রোটিন। তো চলে যাবো গয়ের দাগে, ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? উত্তর হবে এডিস মশা। চলে যাবো ঘয়ের দাগে, প্রতিদিন কতবার দাঁত মাজা উচিত? উত্তর হবে 2 বার। চলে যাব উঁয়ার দাগে, নিয়মিত ব্যায়াম করলে কি হয়? উত্তর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো এই ছিল তোমাদের 5টা এমসিকিউ। পরে চলে যাব শূন্যস্থান পূরণ, যেখানে তোমাদের 5টা কিন্তু শূন্যস্থান পূরণ থাকবে। কয়ের দাগে, ভিটামিন এ এর অভাবে ড্যাশ রোগ হয়? উত্তর হবে রাতকানা রোগ। চলে যাব ক্ষয়ের দাগে প্রশ্নে, সুষম খাদ্যের ড্যাশ পুষ্টি উপাদান থাকে? উত্তর হবে 6টি পুষ্টি উপাদান থাকে। এরপর চলে যাব গয়ের দিকের প্রশ্নে, দেহের ভারসাম্য বজায় রাখে ড্যাশ? উত্তর হবে অন্তঃকর্ণ। চলে যাব ঘয়ের দিকের প্রশ্নে, প্রতিদিন অন্তত ড্যাশ মিনিট শরীর চর্চা করা উচিত? উত্তর হবে 30 মিনিট শরীর চর্চা করা উচিত। চলে যাব উঁয়ার দিকের প্রশ্নে, দেখে প্রশ্নে কী আছে, খেলার মাঠে কেটে গেলে প্রাথমিক চিকিৎসার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? উত্তর হবে ফার্স্ট এইড বক্স ব্যবহার করা হয়। তো এই ছিল 5টি শূন্যস্থান। পরবর্তী তোমাদের একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে 5টি, অর্থাৎ মোট 10 নাম্বার। চলো এবার সেইগুলো একে একে প্রশ্ন এবং উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, সংক্রামক রোগ কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর কি? যে রোগ একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়ায় তাকে সংক্রামক রোগ বলে, যেমন হাম বা বসন্ত। ক্ষয়ের দাগে, খেলাধুলা শিক্ষার্থীদের কিভাবে উপকার করে? উত্তর হবে খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক গঠন মজবুত করে, মানসিক বিকাশ ঘটায় এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। এরপর চলে যাবো আমরা গয়ের দাগে প্রশ্নে, সুষম খাদ্য কাকে বলে? উত্তর হবে যে খাদ্য শরীরের প্রয়োজনীয় 6টি পুষ্টি উপাদান শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল সঠিক অনুপাতে উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। এরপর চলে যাবো ঘয়ের দিকে প্রশ্নের, প্রাথমিক চিকিৎসার প্রধান উদ্দেশ্য কি? উত্তর হবে প্রাথমিক চিকিৎসার প্রধান উদ্দেশ্য হলো রোগীর অবস্থার অবনতি রোধ করা, জীবন রক্ষা করা এবং দ্রুত আরাম প্রদান করা। চলে যাবো উঁয়ার দাগে, বিশুদ্ধ জল পান করা কেন জরুরি? উত্তর হবে জলবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া থেকে বাঁচতে এবং শরীরের পরিপাক ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে বিশুদ্ধ জল পান করা অত্যন্ত জরুরি। তো এই ছিল তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্ন, যেখান থেকে 10 নম্বর কিন্তু তোমাদের ছিল। এরপরে চলে যাব 5 নম্বরের প্রশ্নে, যেখান থেকে একটি মাত্র 5 নম্বর তোমাদের লিখতে হবে। সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের গুরুত্ব আলোচনা করো। উত্তর, সুস্বাস্থ্য বজায় রাখতে এই 4টি উপাদানের গুরুত্ব অপরিসীম। সুষম খাদ্য শরীরকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখতে সাহায্য করে এবং সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, শরীর চারপাশ পরিষ্কার রাখলে বিভিন্ন সংক্রামক রোগ ও ক্ষতিকারক জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। 3, নিয়মিত ব্যায়াম, পেশি ও হাড় মজবুত হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবং 4, সারাদিনের কাজ ও পরিশ্রমের পর ঘুম ক্লান্তি দূর করে শরীর ও মস্তিষ্ককে বিশ্রাম দেয়, ফলে
পরের দিন নতুন উদ্যমে কাজ করা যায়। চলে যাচ্ছি ক্ষয়ের দিকে, বিদ্যালয় বা বাড়িতে পালন করা উচিত এমন 5টি স্বাস্থ্যকর অভ্যাস বিস্তারিত আলোচনা করো। 5টি স্বাস্থ্যকর অভ্যাস হলো: 1. ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রতিদিন স্নান করা এবং পরিষ্কার পোশাক পরা। 2. হাত ধোয়া, খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া। নখ ও চুলের যত্ন, নিয়মিত নখ কাটা এবং চুল পরিষ্কার রাখা যাতে জীবাণু না ছড়ায়। 4র্থ প্রশ্ন, পুষ্টিকর খাবার গ্রহণ, বাইরের খোলা খাবার এড়িয়ে চলা এবং বাড়ির তৈরি পুষ্টিকর খাবার খাওয়া। 5. সঠিক সময়ে ঘুমানো, রাত না জেগে প্রতিদিন নিয়ম করে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা। তো এই ছিল তোমাদের আজকে সম্পূর্ণ 25 নম্বরের একটি প্রশ্নপত্র, স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি থেকে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। আশা করছি এটা তোমাদের আসন্ন পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণভাবে কাজে দেবে। যদি ভিডিওটা এখনো ভালো লেগে থাকে একটা লাইক তোমরা অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।